সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর শিক্ষার্থী বন্ধুরা, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের রাফিয়া ম্যাম, সহকারী শিক্ষক ইংরেজি, গ্রিন ভিউ হাই স্কুল, চাঁপাইনবাবগঞ্জ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমরা মূলত ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিয়ে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কিছু জিনিস দেখাই। তো শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে আমার দিকে দেখো। আচ্ছা, কী দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কী দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা দেখাই তো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখবা। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ওয়াও কি সুন্দর! এটা কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটা হচ্ছে নকশি কাঁথা। তাহলে আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত? দুইটা নকশি কাঁথা দেখলাম। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কী হতে পারে শিক্ষার্থী বন্ধুরা? একটু গেজ করো। হ্যাঁ, অবশ্যই আজকের আমাদের পাঠ শিরোনাম হচ্ছে নকশি কাঁথা। তো চলো বন্ধুরা দেখে নিই আজকের আমাদের নকশি কাঁথায়। আমরা কিন্তু আজকে প্যাসেজটা দেখব না। আমরা কি করব, আমাদের যে প্রশ্নের 3 নাম্বার আইটেমে যেটা থাকে যে উইদাউট ক্লু, আমাদের প্যাসেজটায় আসে কিন্তু কোনো ক্লু দেওয়া থাকে না, তোমাকে গ্যাপ পূরণ করতে হয়। এর জন্য কিন্তু তুমি যদি মনে করো যে ম্যাম আমি প্যাসেজটা মুখস্থ করে ফেলবো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ হুবহু বইয়ের প্যাসেজটা এখানে তুলে দেওয়া হয় না। আমাদের এখানে সমার্থক কিছু শব্দ দিয়ে সেন্সটা একই থাকে, কিন্তু শব্দগুলো একটু চেঞ্জ হয়। তাই শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের তো বুঝেই করতে হবে। তো চলো দেখি আমরা এটা কীভাবে করতে পারি। তোমাদের সুবিধার্থে এখানে আমি 2টা প্যাসেজ রাখছি। ও হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যখন তুমি 3 নাম্বার প্রশ্নের এই আইটেমটা করতে যাবা, প্রথমেই তোমার কাজ হচ্ছে তুমি এই পুরো প্যাসেজটা আগে পড়বা। পড়ে এর ক্লিয়ার যে সেন্স, এটা তোমাকে আগে নিতে হবে। তুমি প্রথম থেকে একদম উত্তর বসানো শুরু করবা না, ঠিক আছে? আমাদের টার্গেট ওয়ার্ডটা কী হতে পারে, এটা কিন্তু আমরা প্যাসেজটাকে পুরোটাই পড়বো, তাহলেই কিনা আমরা বুঝতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্যাসেজটা পড়ি। দেখো যে নকশি কাঁথা ইজ ওয়ান কাইন্ড অফ ড্যাশ কুইল্ট। আচ্ছা, কুইল্ট মানেও তো এক ধরনের লেপ বা কাঁথা বোঝায়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো দেখো যে নকশি কাঁথা ইজ ওয়ান কাইন্ড অফ ড্যাশ কুইল্ট। নকশি কাঁথা কেমন ধরনের এক প্রকার কাঁথা বলো তো? এটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করবো যে এটা কেমন ধরনের এক প্রকার কাঁথা হতে পারে। এরপরে দেখো যে ইট ইজ আ রুরাল অ্যান্ড ড্যাশ ক্রাফট। রুরাল বলতে কি, এটা হচ্ছে একটা গ্রাম্য এলাকার এবং ড্যাশ ক্রাফট। তোমাকে এটা ভাবতে হবে যে এটা কী হতে পারে, কেমন হতে পারে। এখানে কিন্তু তোমাকে একটা অ্যাডজেক্টিভ চলে আসছে যে গ্রাম্য এবং এবং কি দেওয়া যেতে পারে, মডার্ন না কি দিবা তুমি, এটা আসলে আধুনিক না ঐতিহ্যবাহী, এটা কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে। তো আমরা উত্তরটা পরে আসি, আমরা একটু প্যাসেজটার সেন্স বুঝি। দ্যাট অরিজিনালি বিলংস টু বাংলাদেশ। এটা কি হচ্ছে, আসলে একেবারে বাংলাদেশি পণ্য। বিলংস টু মানে অধিকারে থাকা, এটা একেবারেই বাংলাদেশের। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ রয়েছে সেখানেরও। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে দ্য নেম গেইন্ড, এই নামটা এসেছে কিভাবে, ড্যাশ বা গেইন্ড বলতে এখানে কিন্তু আমরা অর্জন করাও বুঝতে পারি যে কি গেইন্ড করেছে, কি অর্জন করেছে, একটি কিছু অর্জন করেছে। উইথ দ্য পাবলিকেশন অফ দ্য পোয়েম নকশি কাঁথার মাঠ। আচ্ছা, নকশি কাঁথার মাঠ কার লেখা বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের লেখা। এই দেখো লেখা রয়েছে যে বাই জসীমউদ্দিন ইন 1929। তার মানে হচ্ছে 1929 সালে জসীমউদ্দিনের লেখা যে নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর এই যে আমাদের এই নামটা আরও কি হয়ে গেছে বলো, আরও কি বেশি ব্যাপক পরিচিত হয়ে গেছে না আরও চুপসে গেছে, এটা কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে। আর নিশ্চয়ই তোমরা বুঝতেও পারছো। তো চলো শিক্ষার্থী বন্ধুদের পরে দেখি যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে নকশি কাঁথা ইজ প্রডিউসড
এই যে নকশি কাঁথাটা কী করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, উৎপন্ন করা হচ্ছে ড্যাশ। কীভাবে একটু ভাবতে হবে, কীভাবে ভাববা পরেরটুকু দেখলে বুঝতে পারবা। অ্যান্ড ফাউন্ড, এবং এটাকে দেখা যাচ্ছে ইন ড্যাশ হ্যান্ডিক্রাফটস অফ ইন সিটিজ, শহরের যে হস্তশিল্পের বিভিন্ন শোরুম রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে, সে দোকানটা কেমন হতে হবে এটা কিন্তু তোমাকে এখন বলতে হবে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। তো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা এটা পড়ার প্রথমে একটা ধারণা পাইলে যে এখানে কী কী কেমন টাইপে আমরা কোন দিকে যাচ্ছি। ঠিক চলো এবার আমরা আমাদের টার্গেট ওয়ার্ডটা ফিল ইন করি। টার্গেট ওয়ার্ড কী হতে পারে। ওকে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে কি রয়েছে, আমি কিন্তু এখানে ফিল আপ বলবো না। আসলে আমরা কিন্তু অনেক সময় ফিল আপ বলি, যার অর্থ পূরণ করা, কিন্তু না, ফিল আপ না, আসলে এটা হচ্ছে ফিল ইন, যার অর্থ হচ্ছে পূরণ করা। তো আমরা এখানে গ্যাপ ফিল ইন করবো। নকশি কাঁথা ইজ অন কাইন্ড অফ ড্যাশ কুইল্ট। তোমাদের প্যাসেজে তোমরা কিন্তু এটা পাইছো যে এটা হচ্ছে এক প্রকার এমব্রয়ডার্ড কুইল্ট, মানে একদম সুরক্ষিতভাবে কি করা রয়েছে, এটাকে তোমার ওই যে শিল্পটা, যে কাজটা, এটা সুচারু রূপে সম্পন্ন করা হয়েছে। তাহলে আমরা কি দিতে পারি, এটা যে একটা হচ্ছে এমব্রয়ডার্ড কুইল্ট, এমব্রয়ডার্ড কুইল্ট। ওকে, তার মানে হচ্ছে একটা এমব্রয়ডারি করা কাঁথা। এরপরে দেখো যে ইট ইজ আ রুরাল, এটা হচ্ছে এক প্রকার কি গ্রাম্য, অ্যান্ড ড্যাশ ক্রাফট, আর কী ধরনের এটা হতে পারে শিল্পটা, দ্যাট অরিজিনালি বিলংস টু বাংলাদেশ, যেটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখছো যে এটা গ্রাম্য, আর কি হতে পারে বলো তো। তোমাকে কিন্তু এখানে আরেকটা অ্যাডজেক্টিভ দিতে হবে। একটা অ্যাডজেক্টিভ আমরা পেয়েছি যে গ্রাম্য, আরেকটা কি আসলে কি এটা মডার্ন, আধুনিক, আর নাকি অনেক বেশি ট্র্যাডিশনাল। ইয়াস, অনেক বেশি ট্র্যাডিশনাল, তাই না, এটা হচ্ছে ঐতিহ্যবাহী ক্রাফট। তাহলে তোমাকে এখানে আরেকটা অ্যাডজেক্টিভ দিতে হলো ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল ক্রাফট দ্যাট অরিজিনালি বিলংস টু বাংলাদেশ, যেটা সত্যিকারে একেবারে বাংলাদেশেরই, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গেরও। ওকে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো যে দ্য নেম গেইনড, এই নামটা অর্জন করেছে, কি অর্জন করেছে, এই যে দেখো তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ কি। তো আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা কি দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা হয় নাউন। তাহলে এখানে তোমাকে একটি কিছু নাউন বসাতে হবে, যে দ্য নেম গেইনড, কি গেইন করেছে, উইথ দ্য পাবলিকেশন অফ দ্য পোয়েম নকশি কাঁথার মাঠ বাই জসিমউদ্দিন। আর সালটা আমরা দেখতে পাচ্ছি যে 1929 সালে। তাহলে জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর এই যে নকশি কাঁথা, এই নামটা কি অর্জন করেছে বলো তো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। কি জনপ্রিয়তা, তাহলে তুমি কি দিয়ে বা এখানে নাউন দিয়ে দাও, পপুলারিটি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে গেইন করেছে অনেক বেশি পপুলারিটি উইথ দ্য পাবলিকেশন অফ দ্য পোয়েম নকশি কাঁথার মাঠ। ওকে শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে নকশি কাঁথা ইজ প্রডিউসড, নকশি কাঁথাটা কী করা হচ্ছে, উৎপন্ন করা হচ্ছে ড্যাশ অ্যান্ড ফাউন্ড ইন ড্যাশ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ। আচ্ছা, আমরা তো দেখলাম যেটা গ্রাম্য একটা বিষয়, তারপরেও এটাকে কী করা হচ্ছে, এখন আমরা শহরের ভালো ভালো দোকানে আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় বড় শোরুমে দেখতে পাচ্ছি। তার মানে নকশি কাঁথা এখন একটি কিন্তু মর্যাদা পেয়ে গেছে, একটা ডিমান্ড পেয়ে গেছে, তাই না। যেহেতু এটা ডিমান্ড পেয়ে গেছে, তাহলে তুমি কী করবা, যে এটা কেমনভাবে প্রডিউসড হচ্ছে। আমরা কিন্তু আজকাল দেখি, আচ্ছা শোরুমে থাকে, তার মানে কি, শোরুমে থাকে তার মানে হচ্ছে কমার্শিয়াল একটা পারপাস থাকে বিজনেসের জন্য, তাই না, কেউ বিক্রি করে আবার কেউ কেনাকাটা করে। তাহলে তোমাকে এখানে কী দিতে হবে, যে নকশি কাঁথা হচ্ছে এখন প্রডিউসড হচ্ছে কেমন, তুমি দিতে পারো কমার্শিয়ালি, এটা এখন বাণিজ্যিকভাবে উৎপন্ন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। তাহলে আমরা দিতে পারি যে কমার্শিয়ালি। ওকে, অ্যান্ড ফাউন্ড, এবং এটা দেখা যাচ্ছে ইন ড্যাশ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ, যেটা অনেক বেশি ডিমান্ড পাচ্ছে, তাই এখন অনেক দামি দামি শহরের দোকান বা শোরুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কেমন দোকান, ড্যাশ হ্যান্ডিক্রাফট শপ, তাহলে তোমাকে দিতে হবে যে অনেক বেশি দামি দামি। ওকে, তাহলে কি দামি দামি, তার মানে কি গো, এক্সপেন্সিভ, তাই না, এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছ। তো চলো আমরা এবার সেকেন্ড যে আরেকটা প্যাসেজ রয়েছে এখানে চলে যাই।
তো সেম কাহিনী, তোমাকে সেকেন্ড প্যাসেজের জন্য আবার কী করতে হবে, এটা পড়ে দেখতে হবে যে এইটা আবার কি বলতেছে, একই জিনিস তাই না, কিন্তু এটা বিভিন্নভাবে তার সেন্সটা প্রকাশ করতে পারে। আমি ধরো একরকম করে বললাম, তুমি বললে এটা আরেক রকম হয়ে যাবে, এটাই খুব স্বাভাবিক কথা। সে কথাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে ট্র্যাডিশনাল কাঁথাজ আর মেড ফর ফ্যামিলি ইউজ, এই যে ঐতিহ্যবাহী এই কাঁথাটা তৈরি করা হয় কিসের জন্য, পরিবারে ব্যবহার করার জন্য। তারপর রয়েছে দেখো যে ওল্ড অর নিউ ক্লথ, পুরনো অথবা নতুন, ক্লথ বলতে কি, যেটা হচ্ছে কাপড়ের কথা বলা হয়েছে। অ্যান্ড থ্রেড আর ইউজড, থ্রেড বলতে এখানে কি বলা হয়েছে, বিভিন্ন এই যে সুতা রয়েছে না, আমাদের হচ্ছে গিয়ে তোমার কাঁথা তৈরির জন্য কাপড় লাগে, তারপরে সূচ লাগে, সুতা লাগে, আর কি একটা কিছু হবে, টু মেক দিজ কুইলস, এই যে এই কাঁথাটা তৈরির জন্য লাগে। ওকে, এরপরে দেখো যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট, এই যে জেলাগুলোর নাম বলা হয়েছে, এগুলো কি আর মোস্ট, কি মোস্ট বলতে তো বুঝতেই পারছো যে ভালো কোনো কিছু, সর্বোচ্চ কোনো কিছু, ড্যাশ ফর দিস ক্রাফট, এই যে এই কাঁথার জন্য এই জেলাগুলো খুব বেশি, বুঝতেই পারছো কী হবে, আমরা টার্গেট ওয়ার্ডের পরে যাব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে নাও ইট ইজ ড্যাশ কমার্শিয়ালি, আজকাল এটা কি হচ্ছে, কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবেও কি হচ্ছে, তোমাকে কী বলতে হবে। ওকে, তারপরে দেখো যে ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলো পেতে পারো, ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট, অনেক দামি দামি হস্তশিল্পের কোথায় কোথায়, বুঝতেই পারছো, হস্তশিল্পের বাসায় নাকি। ওকে, তারপরে দেখো যে ইন সিটিজ, শহরের। তারপরে দেখো লাস্ট ওয়ান, যে দ্য কুইলস আর নাও ইন গ্রেট, এই কাঁথার এখন অনেক বেশি কি রয়েছে, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস, কারণ এটা খুব বেশি কালারফুল। তোমরা কিন্তু দেখলে যে আমি কাঁথাগুলো দেখাচ্ছি, এখানে হচ্ছে কি তোমার প্রিন্ট, সুতা, সব কিছুই বিভিন্ন কালার ম্যাচিং, অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, এবং সেটাকে যে ডিজাইন করা হয়েছে তার উপর। তো কি শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আমাদের টার্গেট ওয়ার্ডটা দেখে নেব। তো আমরা কী পাইলাম, যে ট্র্যাডিশনাল কাঁথা যার মেড, ঐতিহ্যবাহী কাঁথাটা তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, পরিবারে ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথ, নতুন অথবা পুরাতন কাপড়। অ্যান্ড থ্রেড, এবং কি সুতা। আর কি করা হয়, আর ড্যাশ টু মেক দিজ কুইলস, আসলে এগুলো কী করা হয়, ব্যবহার করা হয় এই কাঁথা তৈরির জন্য। তাহলে এখানে কিন্তু তোমাকে কী করতে হবে, যেটা প্যাসিভে করতে হবে, তাই না। তাহলে আর কী করবে, আরের পরে তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আর ইউজড, এগুলো ব্যবহৃত হয়, এই দেখো ব্যবহৃত হয় কারো মাধ্যমে, এটা কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে অলরেডি। ওকে, এরপরে দেখো যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট, এই জেলাগুলোর কি আর মোস্ট ড্যাশ ফর দিস ক্রাফট, এই যে কাঁথার জন্য এই জেলাগুলো কেমন কি গো, হ্যাঁ কাঁথার জন্য এই জেলাগুলো খুব পরিচিত হয়ে গেছে, তাই না। তাহলে তুমি কি দিবা, আর মোস্ট পপুলার দাও, পরিচিত। আবার কেউ যদি মনে করে যে ম্যাম আমি দিব ফেমাস, কোনো প্রবলেম নেই, আর মোস্ট ফেমাস দিতে পারো তুমি, আর মোস্ট রিনাউন্ড দিতে পারো তুমি, তোমার পছন্দ মতো এখানে একটা অ্যাডজেক্টিভ দিবা যেটা কিনা বিখ্যাত মিন করবে। ওকে, ফর দিস ক্রাফট, এই ক্রাফটের জন্য বা এই কাঁথার জন্য। ওকে, তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে ইট ইজ ড্যাশ কমার্শিয়ালি, আজকাল কি হচ্ছে, বাণিজ্যিকভাবে এটা তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। তাহলে তুমি কী দিবা, নাও ইট ইজ ড্যাশ। আবার দেখো ইজের পরে তুমি তাহলে এটা কোথায় যেতে হবে, তোমাকে হয় কন্টিনিউয়াস টেন্সে যেতে হবে অথবা ভয়েসে যেতে হবে, তার মানে অ্যাক্টিভ টু প্যাসিভ করা যেটা। তাহলে মনে হচ্ছে না শিক্ষার্থী বন্ধুরা যেটা প্যাসিভ, কারণ নাও ইট ইজ ড্যাশ কমার্শিয়ালি, এটা এখন তৈরি হচ্ছে কারো মাধ্যমে। এটা কিন্তু আমরা একা একা তৈরি করতে, মানে নকশি কাঁথা একা একা নিজে তৈরি হতে পারি না, এটা আমাদের কারো মাধ্যমে, আমার অথবা তোমার বা যে কারো মাধ্যমে এটাকে তৈরি করতে হয়। তাই এটা কী হয়ে যাবে, অবশ্যই অ্যাক্টিভ না, প্যাসিভ। তাহলে এখানে ইজ দেখে এখানে কিন্তু আমরা আর ভার্বের সঙ্গে আইএনজি দিব না, এটা আমরা প্যাসিভ ফর্মে করব। তাহলে কী উত্তর দাঁড়াচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে নাও ইট ইজ ড্যাশ কমার্শিয়ালি, আসলে না আজকাল এটা কমার্শিয়ালি প্রস্তুত করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। তাহলে তুমি দিয়ে দিতে পারো ইট ইজ প্রডিউসড।
তোমাকে এখানে ভার্বের সঙ্গে কী দিতে হচ্ছে, পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হচ্ছে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি এগুলোকে পেতে পারো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট, অনেক বেশি দামি দামি হস্তশিল্পের, কোথায় কি বলেছিলাম এর আগে, হস্তশিল্পের গ্রামে না বাড়িতে। খেয়ে কী হতে পারে একটু ভাবো তো, যে ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট, কোথায়, শহরের কোথায়, শহরের যে অনেক দামি দামি শোরুম রয়েছে, অনেক দামি দামি দোকান রয়েছে সেখানে। হ্যাঁ, তাহলে তুমি দিয়ে দাও যে হ্যান্ডিক্রাফট শপস, অথবা তুমি শোরুমসও দিতে পারো। ওকে শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও, আমরা কিন্তু এখানে শোরুমসও ইউজ করতে পারি ইন সিটিজ। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে দ্য কুইলস আর নাও ইন গ্রেট, এই যে কাঁথার এটা এখন অনেক বেশি কী রয়েছে, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার অন দেম, এই যে এগুলোর উপর যে বিভিন্ন কালারফুলভাবে ডিজাইন করা হয়েছে, প্যাটার্ন রয়েছে, আর্টিস্টিক প্যাটার্ন রয়েছে, এই জন্য কী হয়েছে, এই কাঁথাটা এখন অনেক বেশি কি চাহিদা হয়েছে। সো আমরা কী দিব, যে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এটা এখন অনেক বেশি বড় একটা চাহিদার মধ্যে রয়েছে, তাই না। ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য, কেন, এই যে আমরা কাঁথার মধ্যে যে বিভিন্ন কালারফুল সুতা দিয়ে, বিভিন্ন প্রিন্ট দিয়ে এর ডিজাইন দেখতেছি, আর্টিস্টিক প্যাটার্ন দেখতেছি, এই জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নকশি কাঁথা থেকে কি পেলাম, নকশি কাঁথার 3 নম্বর প্রশ্নে আমরা দেখলাম যে একই জিনিস আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে, কিন্তু সেন্স ওটাই, নকশি কাঁথা যে ট্র্যাডিশনাল সেটাও থাকতেছে। নকশি কাঁথাটা এত বেশি পপুলার হয়েছে, জসিমউদ্দিনের তোমার নকশি কাঁথার মাঠ প্রকাশ হওয়ার পর সব কথাই কিন্তু ঠিক থাকতেছে। এই যে তোমার এই যে জেলা শহরগুলো দেয়া আছে বা বিভাগীয় শহর আছে মাঝে মধ্যে, এগুলো এত বেশি পপুলার হয়েছে নকশি কাঁথার জন্য, সব কথাই ঠিক আছে, কিন্তু তোমার বইয়ে যে প্যাসেজটা ছিল ঠিক হুবহু ওভাবেই লেখা নাই, আমাদের কিছু মিনিং ওয়ার্ড ইউজ করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কিন্তু এইভাবে উত্তরগুলো নিয়ে আসতে হবে, আর এর জন্য আমাদের বেশি বেশি প্রয়োজন মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। মোর অ্যান্ড মোর প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের জাস্ট সাজেস্ট করব যে তুমি নকশি কাঁথা রিলেটেড যত প্যাসেজ পাবা প্রত্যেকটা প্যাসেজ প্র্যাকটিস করবা, এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক। আমি তোমাকে পার্টিকুলার একটা হোমওয়ার্ক দিয়েই দিলাম না যে জাস্ট এটাই তুমি ফিল ইন করবা। হোমওয়ার্ক হিসেবে আমরা করবো কি, নকশি কাঁথা প্যাসেজটা পড়ার পর এইরকম 3 নম্বর প্রশ্নে যাবো। 3 নম্বর প্রশ্নে আমরা যতগুলো প্যাসেজ পাবো প্রত্যেকটা প্যাসেজ আমরা ট্রাই করব। আর আরেকটা জিনিস আমরা ট্রাই করব, সেটা হচ্ছে যে একটা প্যাসেজে আমরা কীভাবে অনেক বেশি সে মিনিং ওয়ার্ড ইউজ করতে পারি। এই যে তোমাকে আমি যেমন বললাম যে আমরা পপুলার ইউজ করবা, কেউ ফেমাস ইউজ করবা, কেউ রিনাউন্ড ইউজ করবা, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন সে মিনিং ওয়ার্ড মাথায় নিয়ে আসবো যখন আমরা পড়বো, অনেক গবেষণা করে এই কাজটা করবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই কামনায় আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।